আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সারোয়ার হোসেন, ওনার অফ ফ্লাইয়াবি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমি যখন সৌদি আরবের ভিসা পোস্ট করি বা প্রেরণকৃত যাত্রী পোস্ট করি বা সৌদি আরবের ভিসার কোনো আপডেট দিয়ে থাকি, প্রতিনিয়ত আমার ইনবক্স এবং হচ্ছে মেসেঞ্জার বক্স, আবার হোয়াটসঅ্যাপ, ইভেন পার্সোনালি কল দিয়ে আমার ভাই বেড়াদার, বন্ধু সার্কেল, আবার নাম জানা অনেকেই যে একটাই কথা বলে যে ভাই সৌদি আরবের ভিসা অফ, আপনি কীভাবে নিচ্ছেন? তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সৌদি আরবের ভিসা অফ আমি কীভাবে নিচ্ছি। আসলে এখানে ম্যান্ডেটরি হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করছে সে হয়তো শুনতে ভুল করছে, নাহলে আমি ভুল করতেছি। এই জন্য আজকে আমি এই ভিডিওটা করা। ফার্স্ট কথা হচ্ছে সৌদি আরবের ভিসা হচ্ছে 3 ক্যাটাগরিতে অফ করছে সৌদি আরব। আর এটা বাংলাদেশের সুনামধন্য কিছু গণমাধ্যম এমনভাবে প্রচার করছে যেটা হচ্ছে সৌদি আরবের টোটালি ভিসা অফ। সেটা তিন ক্যাটাগরির ভিসাগুলো মধ্যে হচ্ছে ওমরা ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি ভিজিট। এখন আপনি কোন পারপাসে যাচ্ছেন বিদেশ, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা খুবই দেখার বিষয়। এখন আপনি কি এই 3 ক্যাটাগরির মধ্যে পড়তেছেন? যদি এই 3 ক্যাটাগরির মধ্যে না পড়ে, তাহলে সৌদি আরব ভিসা অফ না আপনার জন্য। এখন আপনি শুধুমাত্র হেডলাইন দেখে কোনো কিছু বিচার করবেন না। আপনাদের কাঙ্ক্ষিত যে নিউজগুলো দেখে আপনারা বিচার বিশ্লেষণ করতেছেন। চ্যানেল 24 নিউজ করছে বাংলাদেশ এখন দেখেন এই যে ওরা কি নিউজ করে দেখেন সহ 14টি দেশের ওপর সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। ওমরা, ব্যবসায়িক ও ফ্যামিলি ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তবে যাদের ওমরা ভিসা আছে তারা 13ই এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই তারিখের পর কোনো ওমরা ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। হজের ব্যস্ত মৌসুমে হজ যাত্রীদের আগমন এবং নিয়ন্ত্রণ সহ ধর্মীয় আচার অনুষ্ঠানের সুবিধা নিশ্চিতে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। এটা ছাড়াও অনেক টেলিভিশন ভিসা নিউজগুলো প্রচার করছে। আমি আপনাদেরকে যদি দেখাই একে একে করে, যেমন ইন্ডিপেন্ডেন্ট নিউজ, এখন, এরপর হচ্ছে অনেকগুলো গণমাধ্যম, সময় টিভি, অনেকগুলো গণমাধ্যম এই ভিসা এটা ফলাফল করে প্রচার করছে। আসলে ভিতরের কাহিনীটা একটু যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আশা করি আমি এই ভিডিওগুলো প্লে করতেছি, দেখেন কি বলে। চলমান হজ মৌসুমে বাংলাদেশ সহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা মূলত ওমরা, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন টিভি চলমান হজ মৌসুমের মধ্যে হেডলাইন দিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 14টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব, যা আগামী জুন মাস থেকে কার্যকর হতে পারে। এই নিষেধাজ্ঞা মূলত ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সবচেয়ে জঘন্যতম নিউজ করছিল সময় টিভি। আমি আপনাদেরকে দেখাচ্ছি নিউজটা। সুনির্দিষ্ট কোনো তথ্য দেয় না কি ক্যাটাগরিতে ভিসাগুলো অফ করছে সেটাও বলে নাই। এই তো আমি দেখতেছি না। বাংলাদেশ সহ 14টি দেশের ওপর অস্থায়ীভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করল দেশটি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, মরক্কো এবং ইয়েমেন এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। ওমরা ভিসা এখন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সৌদি আরব কিন্তু প্রত্যেক বছরই হজের মৌসুমে হজকে সুস্থভাবে পরিচালনার স্বার্থে এই ভিসা নিষেধাজ্ঞাগুলো দিয়ে থাকে। ঠিক আছে, তো এই বছরও সেম, তারই ব্যতিক্রম নয়। হচ্ছে 3টা ভিসার ক্যাটাগরি হচ্ছে ওমরা, বিজনেস, ফ্যামিলি ট্যুর। ঠিক আছে, তো এগুলো সাধারণত হজের যে আনুষ্ঠানিকতা রক্ষার্থে বা হজের নিরাপত্তার স্বার্থে এটা সৌদি আরব প্রত্যেক বছরই করে থাকে। তো এটা আসলে নতুন করে কিছুই নয় যে বাংলাদেশের যারা ওয়ার্ক ভিসায় যেতে চাচ্ছে তাদের জন্য নিষেধাজ্ঞা এমন কিছুই নয়। ঠিক আছে, আর যারা এরপরও কনফিউশন, আপনি কি একটা প্রুফ দেখাতে পারবেন? সেটা হতে পারে সৌদি আরবের কোনো অফিসিয়াল ওয়েবসাইট, ফরেন মিনিস্ট্রি বা অফিসিয়াল কোনো বিবৃতি বা বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যম। যদি দেখাতে পারেন তাহলে আমিও মেনে নেব আপনার সাথে যে ভিসা অফ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।